তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস এবং ইবনে মাজা শরীফের 42 নম্বর হাদিস, আপনার আবু দাউদ শরীফের 1007 নম্বর হাদিস। হাদিসে এসেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। একটা জামানা আসবে যেই জামানায় তোমরা দেখবা উম্মতের ভিতরে বিভেদ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? মারামারি, কাটাকাটি, হানাহানি, দল বেদল, এক একটা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাবে। আড়াই ঘন্টা দল হবে হুজুরদের ভিতরে। একজন বলবে আমিন জোরে, একজন বলবে আস্তে, একজন বলবে নাবির নিচে, একজন বলবে নাবির উপরে, একজন বলবে হাতি বাঁধা লাগবে না। এইভাবে করে মারামারি করে করে জনগণের ভিতরে, আম জনতার ভিতরে বিভিন্ন দল বেদল সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নবী, এই যে ইবনে মাজা শরীফের 42 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে বলা হয় আল্লাহর নবী একদিন মেম্বারে ভাষণ দিতেছিলেন, বয়ান করতেছিলেন। নবীজির চেহারা মোবারক অন্যরকম হয়ে গেল। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, নবীজিকে তো জীবনে কখনো এমনভাবে ভাষণ দিতে শুনি নাই, এমনভাবে ভাষণ দিচ্ছে মনে হচ্ছে এটাই জীবনের শেষ ভাষণ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমরা কি করব যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ওই সময় তোমরা করবে কি? আলাইকুম বিসুন্নতি, আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হিদায়াত প্রাপ্ত সাহাবা ইকরামদের সুন্নাতকেও আঁকড়ে ধরবে।